কংগ্রেস সিপিএম জোট বেঁধে একসঙ্গে ভোটে নেমেছে, তাই একটা ভোটও এই জোটকে না দিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার হাতকে আরো শক্তিশালী করুন, যাতে জুন মাসে প্রথম সপ্তাহে যেটা বলছে না 2021 বলেছিল ইসবার 200 পার, 75টা পার হতে পারেনি। তার মধ্যে থেকে আবার 10 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ফিরে এসছে এবং সে বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের থেকে সব করে সব হাতিয়ে আজকে বিজেপি ওয়াশিং মেশিনে গিয়ে বিরোধী দলনেতা হয়েছে। কথা দিয়ে যাচ্ছি, এই 4 জুনের পর যে ভরাডুবি বিজেপির হবে, ওই বিরোধী দলনেতা ওই দল থেকেও তারা বিতাড়িত করবে এবং আগামী দিন তাকে নির্ভয় প্রার্থীও দাঁড়াতে হবে। তাকে সিপিএমও ছড়ে না, কংগ্রেসও ছড়ে না, বিজেপিও বিতাড়িত করবে। তৃণমূলের কথা দূরের কথা। তাই বাংলার উন্নয়নকে অব্যাহত রাখার জন্য বিগত দিনেও এই ওয়ার্ডের মানুষ যেভাবে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিলেন, আগামী 20 জুন নিজের ভোট ঘাসের উপর জোড়া ফুলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে এই লোকসভা থেকে রেকর্ড ভোটে জয়যুক্ত করবেন। মাথায় রাখবেন, 2019 সালে যে লোকসভা হয়েছিল, সেই লোকসভায় এই লোকসভার 7টা বিধানসভার মধ্যে একমাত্র বিধানসভা যে জয়যুক্ত হয়েছিল তার নাম এই চন্দননগর বিধানসভা। এবং এবার আমি উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ আজকে 40 দিন হলো খুঁজছি। আজকে একটা দিন আমাদের দলনেত্রী নিজে বসে আগামী 30 তারিখ অব্দি কোথায় কোথায় কর্মসূচি হবে সেগুলো তৈরি করছেন। এবং আমি সময় সুযোগ করি আজকে ভদ্রেশ্বরে চলে এসেছি। এবং এর মধ্যেও যখন কয়েকদিন আমরা দৌড়া করেছিলাম, আমি আমার দলনেত্রীকে তার থাকার জায়গায় সন্ধ্যা 6টার মধ্যে ব্যবস্থা করে আমি দুর্গাপুর থেকে গাড়ি করে চলে আসতাম এবং আবার মাঝরাতে দুর্গাপুরে ঢুকতাম পরের জনসভায় ওনার সঙ্গে যাওয়ার জন্য। এবং কাল থেকে আমাদের আবার জনসভা শুরু হবে। মাথায় রাখবেন, বাংলার মানুষ আর কাউকেই চায় না। বাংলার মানুষ উত্তর থেকে দক্ষিণ একমাত্র একজনকেই চায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এই মমতা বন্দ্যোপাধ্যায় 31শে মার্চের পর 2 দিন বাংলায় ঘুরেছিলেন 12 ঘন্টার জন্য। একটা হলো 10 এপ্রিল, যেদিন পূর্ণ ঈদ আপনারা পালন করেছিলেন, টেলিভিশনে দেখেছিলেন। উনি রেড্ডোতে গেছিলেন 10 এপ্রিল। আরেকদিন এসেছিলেন 6 ঘন্টার জন্য, আমিও ছিলাম এই দুটোতেই। দক্ষিণেশ্বরে মা কালী দর্শন করতে গেছিলেন শুভ নববর্ষের আগে। মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী এবং পশ্চিমবঙ্গের একমাত্র রাজ্য ভারতবর্ষের 29টা রাজ্যের মধ্যে যেখানে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই কাউকে ভোলাবোধ করতে দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায়। এই ভাজপা দলের মতো ধর্মের সঙ্গে ধর্মে লাগিয়ে, বাড়িতে এক বউয়ের সঙ্গে আরেক বউ ঝামেলা লাগিয়ে, বাড়িতে এক ভাইয়ের সঙ্গে আরেক বাড়িতে ঝামেলা লাগিয়ে, ইডি পাঠিয়ে, সিবিআই পাঠিয়ে তারা চমকাচ্ছে। এই বিজেপি সরকারের, এই বিজেপি দলের কর্মীকে যে পাঠানোর মতো কর্মী নেই। ওদের একমাত্র 2টো কর্মী, সেই কর্মীর নাম হলো ইডি আর সিবিআই। তাই ভারতবর্ষের মানুষ এখন বলে বিজেপির 2 ভাই, ইডি আর সিবিআই। এবং আপনারা বলছে না এনআরসি করতে হবে, সিএ করতে হবে। মাথায় রাখবেন, আমার পূর্বতন বক্তা বললেন এই সিএ করলে আপনাদের বাপ ঠাকুরদার বার্থ সার্টিফিকেট দিতে হবে। যে মানুষ হয়তো 50 বছর আগে মারা গেছে, সেই সার্টিফিকেট দেওয়ার সাথে সাথে আপনার প্যান কার্ড চেঞ্জ হয়ে যাবে,
আপনার ভোটার কার্ড চেঞ্জ হয়ে যাবে, আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেঞ্জ হয়ে যাবে, আপনার বাড়ির ঠিকানাও চেঞ্জ হতে পারে। এত চেঞ্জ বাংলার মানুষ করবে না, বাংলার মানুষ শুরু করে নিয়েছে। এত চেঞ্জ আমরা করবো না মোদী সরকারের জন্য, আমরা সরাসরি মোদীকেই চেঞ্জ করবো। একমাত্র আমাদের লক্ষ্য। এবং মোদীকে এই চন্দ্রবাস দল থেকে, এই সাম্প্রদায়িক দল থেকে, এই বাংলা বিরোধী দল থেকে, বাংলা থেকে উৎখাত করে, ভারতবর্ষের মসনদ থেকে উৎখাত করে একটা প্রকৃত সরকার গঠন করার এবং আগামী দিন আপনাদের আশীর্বাদে, আপনাদের দোয়ায় এখান থেকে ম্যাক্সিমাম সিট জয়যুক্ত করে মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিন দিল্লিতে একটা সঠিক সরকার, যারা আপামর ভারতবর্ষের প্রত্যেক মানুষের জন্য এবং অবশ্যই বাংলার মানুষের জন্য উন্নয়ন করতে পারে। আমরা 2021 দেখেছি বিধানসভার মধ্যে সকাল বিকেল মোদী আসছে আর অমিত শাহ আসছে, তাই বাংলার মানুষ তখন বলেছে মোদী আসে মোদী যায়, বাংলা কিন্তু নিজের মেয়েকেই চায়। তার প্রমাণ এই ভোট দিয়েছে, তার প্রমাণ বাংলার মানুষ দিয়েছে। তাদের আশীর্বাদ, তাদের দোয়ার মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরপর 3 বার মুখ্যমন্ত্রীর দায়িত্ব আপনারা দিয়েছে। আপনাদের আসল মানুষ যারা নির্ধারণ করে কে প্রকৃত মানুষের সঙ্গে রয়েছে। যে নেতা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সবাইকে নিজের ভাইয়ের মতো, নিজের পরিবারের মানুষের মতো, একটা পরিবারের মতো দেখে, আবার বলছি তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেই দলটির নাম তৃণমূল কংগ্রেস। এবং সেই তৃণমূল কংগ্রেসের আপনারা হলেন ভোটার, আপনারা হলেন কর্মী, আমরা হলাম সেই দলের সঙ্গী। তাই সবাই মিলে আজকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই যে 20 তারিখ বিপুল ভোটে রচনা বন্দ্যোপাধ্যায়কে জয়যুক্ত করে এই লোকসভা থেকে চন্দননগর বিধানসভা সর্বাধিক ভোটে জয়যুক্ত করে এই হুগলি সিট যাতে 4 তারিখ আপনাদের সবার হয়ে বালুঘাটে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে যাতে আমরা উপহার দিয়ে আসতে পারি। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভক্তেশ্বর মানুষের মা বোনেরা, দিদিরা ধন্যবাদ। যারা এখানে এসে উপস্থিত হতে পারেননি, কিন্তু মাইকের আওয়াজ অনেক দূর যাচ্ছে। প্রত্যেক মানুষকে, যারা আমার গুরুজন রয়েছে, আমার পরিবার, তৃণমূল কংগ্রেসের পরিবারের তরফ থেকে আপনাদের শুভেচ্ছা, আপনাদের অভিনন্দন এবং আপনাদের সাষ্টাঙ্গ প্রণাম জানাই। খুব ভালো থাকুন, ভক্তেশ্বরের মানুষকে আরো আরো ভালো রাখুন। Doctor,